মার্কিন সেনা ও অস্ত্র নিয়ন্ত্রণ বিশেষজ্ঞদের মতে প্রচলিত সামরিক শক্তির ব্যাপক বৃদ্ধির পাশাপাশি চীন দ্রুত ও ধারাবাহিকভাবে নিজেদের পারমাণবিক অস্ত্রভান্ডারও বাড়াচ্ছে। মার্কিন স্ট্র্যাটেজিক কমান্ডের প্রধান জেনারেল অ্যান্থনি কটন মার্চ মাসে কংগ্রেসে বলেছিলেন, চীনের সেনাবাহিনীকে ২০২৭ সালের মধ্যে তাইওয়ান দখলের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। তার এই নির্দেশ ভূমি, আকাশ ও সমুদ্র থেকে ছোঁড়ার মতো পারমাণবিক অস্ত্রের মজুত বৃদ্ধির প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করছে। ২০২৩ সালের জাতীয় প্রতিরক্ষা নীতিতে চীন তার দীর্ঘদিনের অঙ্গীকার পুনরায় ব্যক্ত করে বলেছে, কোনো অবস্থাতেই তারা প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না। নো ফার্স্ট ইউজ বা প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার নীতিতে বলা হয়েছে, চীন কোনো পারমাণবিক অস্ত্রধারী নয়, এমন রাষ্ট্রের বিরুদ্ধে পারমাণবিক হামলা চালাবে না বা হুমকিও দেবে না। মন্ত্রণালয় আরও বলেছে, চীন আত্মরক্ষামূলক পারমাণবিক কৌশল মেনে চলে এবং প্রথমে ব্যবহার না করার নীতি অনুসরণ করে। চীনের সামরিক শক্তি সম্পর্কে তাদের বার্ষিক প্রতিবেদনে পেন্টাগন বলা হয়েছে, প্রকাশ্যে প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার নীতি ঘোষণা করলেও যদি কোনো হামলায় চীনের পারমাণবিক অস্ত্র ভান্ডার বা এর নিয়ন্ত্রণ ব্যবস্থা ধ্বংস হওয়ার ঝুঁকিতে পড়ে অথবা সে হামলার প্রভাব যদি কার্যত পারমাণবিক হামলার সমান হয়, তাহলে চীন প্রথমেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। এছাড়া তাইওয়ান বিষয়ে প্রচলিত সামরিক যুদ্ধে বড় ধরনের পরাজয় যদি কমিউনিস্ট সরকারের টিকে থাকাকে গুরুতরভাবে হুমকির মুখে ফেলে, তবে সেক্ষেত্রেও চীন প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা বিবেচনা করতে পারে। এদিকে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা বেইজিংকে অপবাদ দিতে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্ত করতে চীনের পারমাণবিক হুমকি নিয়ে যে কোনো ধরনের অপপ্রচারের বিরোধিতা করে। শিকাগো ভিত্তিক অলাভজনক গবেষণা সংস্থা বুলেটিন অব দ্য অ্যাটমিক সায়েন্টিস্ট অনুসারে, চীন অন্য যে কোনো পারমাণবিক অস্ত্রধারী দেশের তুলনায় দ্রুত তার অস্ত্রের মজুত সম্প্রসারণ ও আধুনিকীকরণ করছে। দেশটিতে প্রায় ৬০০টি পারমাণবিক ওয়ারহেড মজুত রয়েছে। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, চীন প্রায় ৩৫০টি নতুন ক্ষেপণাস্ত্র সাইলো এবং সড়ক পথে সরানো যায় এমন ভ্রাম্যমাণ উৎক্ষেপণের জন্য একাধিক নতুন ঘাঁটি তৈরি করেছে। অনুমান করা হচ্ছে, চীনের সেনাবাহিনী পিপলস লিবারেশন আর্মি পিএলএ এর কাছে বর্তমানে প্রায় ৭১২টি স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যন্ত্র রয়েছে। তবে সবগুলোই যে পারমাণবিক অস্ত্রের জন্য উপযোগী করে তৈরি করা হয়েছে এমন নয়। এর মধ্যে প্রায় ৪৬২টি উৎক্ষেপণ যন্ত্র ক্ষেপণাস্ত্র ছুড়তে সক্ষম, যা সরাসরি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে পৌঁছাতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, পিএলএর অনেক উৎক্ষেপণ যন্ত্রই স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রের জন্য তৈরি। আঞ্চলিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর জন্যই এসব তৈরি করা হয়েছে। তবে এসব উৎক্ষেপণ যন্ত্রের অধিকাংশই পারমাণবিক হামলার উপযোগী করে তৈরি করা হয়নি। অপরদিকে পেন্টাগনের প্রতিবেদনে অনুমান করা হয়েছে, ২০৩০ সালের মধ্যে পিএলএর ব্যবহারের উপযোগী কার্যকরী পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা ১,০০০ ছাড়িয়ে যাবে। তারা এমন একটি বৃহত্তর শক্তি গড়ে তুলতে চাইছে, যেখানে তুলনামূলক কম নির্ভুলভাবে হামলা চালাতে সক্ষম ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে কয়েক লাখ টন বিস্ফোরণ ক্ষমতার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকবে।